আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি দুইজন মন্ত্রীর ব্যাপারে কথা বলবো। আজকে দেশে যে সংকটগুলো তৈরি হয়েছে এই দুইজন মন্ত্রীর জন্য দেশে আমাদের এই সংকট এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এদেরকে আসলেই পদত্যাগ করা উচিত। এদের তো কোনো লজ্জা শরম নাই। এদের জন্য দলের আজকে এই অবস্থা, দলের বদনাম, প্রধানমন্ত্রীর বদনাম। আজকে দেখলাম যে পলক সাহেব ক্ষমা চাচ্ছেন। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনার জন্য তো প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, আপনার শুধু এই ব্যবহারের জন্য, এই কাজগুলো করার জন্য। আপনার তো লজ্জা শরম থাকা দরকার এবং আপনাকে পদত্যাগ করা উচিত। আপনি পদত্যাগ করেন না কেন? আর একজন মন্ত্রী উনি বলেছে যে বর্তমান যে আন্দোলন চলতেছে আমার ছাত্রলীগই যথেষ্ট। আপনি ছাত্রলীগ লাগাই দিয়ে দেশে এই যে প্রাণগুলা চলে গেল, প্রাণগুলো আপনি ফিরিয়ে দেন তো। আপনার তো উচিত পদত্যাগ করা। আপনার জন্য দেশে আজকে এতগুলো প্রাণ ঝরে গিয়েছে। আপনাদের তো কোনো লজ্জা আছে বলতে আমার মনে হচ্ছে না। আজ দেশে এতগুলো সম্পদ ভাঙচুর হয়ে গেল, এতগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিল, অসুবিধা নেই। আমরা প্রবাসী আছি, টাকা দিব, এগুলো আবার নতুন করে গড়ে নেবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে প্রাণগুলো আপনারা কেড়ে নিয়েছেন, প্রাণগুলো কি দিতে পারবেন? আপনাদের মতো দুই একজন মন্ত্রী দলে কুলাঙ্গার মন্ত্রী থাকার জন্য আজকে প্রধানমন্ত্রীর বদনাম হচ্ছে দেশ বিদেশে। আপনারা যদি এই কাজগুলো না করতেন, আপনারা যদি একটু দায়িত্বশীলভাবে কাজ করতেন, তাহলে আজকে এই সংকটগুলো তৈরি হতো না। দেশ বিদেশে এই জবাব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তা সবচেয়ে বেটার হবে আপনার পদত্যাগ করা। আপনি দল থেকে পদত্যাগ করেন, জনগণের কাছে ভুল স্বীকার করে পদত্যাগ করে চলে যান। আর না হলে দেখবেন শেষে আমও যাবে, ছালাও যাবে। আর আপনার মতো দুই একজন মন্ত্রী দলে না থাকলে কোনো সমস্যা নাই তো। আপনাদের মতো দুই একজন মন্ত্রী চলে যাবে, আবার দেখবেন ইয়ং যুবকরা আছে, তারা উঠে চলে আসবে। আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা দেশে পাঠায়, দেশে জিনিসপত্র আপনারা উন্নয়নের কাজ করতেছেন। আর সেগুলা আপনাদের ভুলের জন্য দেশে ভাঙচুর হবে, পুরাবে, জ্বালাবে। ন্যূনতম যদি আপনাদের লজ্জা শরম থাকে, আপনারা পদত্যাগ করবেন। এবং ভিডিওটা সবার কাছে যেন পৌঁছে যায়। প্রবাসী ভাইদের বলবো আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন।